কি ব্যাপার, এরকম শব্দ হলো? মনে হলো আমাকে ইন্ডিকেট করে কেউ কথা করছে। এলা বাদ দিত, তাড়াতাড়ি এর থেকে চল, না হলে কিন্তু বিপদ আছে। একবার কিন্তু আমি সুদুন খাসি, ভূতের মার যে কেমন সেটা আমি হারে হারে জানি। এত কথা কবার পারবো না, তুই গেলে চল, না হলে আমি কিন্তু দৌড় মারলাম। আচ্ছা আচ্ছা, চলেন চাচা চলেন। দৌড় মার রে দৌড় মার, দাঁড়িয়ে থাকিস না, দৌড় মার দৌড় মার। উহ, দৌড়ে এসে গাওটা হাফসে গেছে। তুই কইলাম না, সত্যি সত্যি এই এলাকার ভূতের উপদ্রব দেখা দিছে। তুই তো আমার কথা বিশ্বাসই করবে চাস না, আজকে সুদিন খেয়ে বুঝলু তো। সেটাই বুঝলাম, কিন্তু দেখে শুনে ভূত আপনাকে আর হামাক কিসে ধরবে? যখন কথা করছিল মনে হচ্ছিল কণ্ঠটা খুবই পরিচিত। এর রহস্য জেঙ্গে করেই হোক উদ্ঘাটন করমই। ভূতের রহস্য উদ্ঘাটন করবে গেলে ঘাড় মটকাবি, অল্প বয়সে মরার ইচ্ছা আছে তাই না? তুই মরলে মর ভাই, আমি এত তাড়াতাড়ি মরবে চাই না, সামনে আমার বহু কাম আছে। আপনার মতো ভয় পাতুরে লোকের সাথে থেকে জীবনে কোনোদিন উন্নতি করা যাবে না। আমার তো মনে হচ্ছে আমাদের কাছের কোনো শত্রু এই কামটা করতেছে। খালি কোন চাচা আমার মাথাত মারারের ঝামেলা, না হলে শালাগেরে এক তুড়িতে ধরলাম নি। চাপায় না কম করে মার, সবই তো তুই ধরে পারিস, আবার কিছুই ধরবে পারিস না। আমার এক কথা না শুনে কত বড় তুই সিবিত পড়ছু, এই জন্য কয় গুণিকের দাম দেওয়া লাগে, বুঝছো? কত সুন্দর সুন্দর তুই প্ল্যান দিলাম, কোনো কথাই তুই শুনলু না, হুট করে যায় মজনুক তুই খাম করে ফেলালু। কোথায় কোথায় যেন ওই এক কথার খোঁটা দেন না, পাশে না। ভুল তো মানুষেরই হয়, আমার না একটা ভুল হচ্ছে, আপনারা সবগুলো মিলে তার সমাধান করে দেবেন, তা তো পারতেছেন না। চেষ্টা কি আর কম করলাম, এত শত্রুর মাঝে সমাধান করি কেঙ্কা করে। এর মধ্যে এমপি গেল জেলে, সব উলট পালট হয়ে গেল। কেরে তো তাই, এর মধ্যে এমপির সাথে একবার দেখা করে লাগলো না হিনি। এই কথা আপনি ঠিক করছেন, জেলের মধ্যে আপনজন দেখবেন না গেলে খুবই খারাপ লাগে, কারণ এর ভুক্তভোগী আমি নিজে। তে চাচা কতদিন যাবেন? 2-1 দিনের মধ্যেই যাই, সামনে তো আমার আবার ডেট আছে। তাহলে একটা কাজ কর, পরশু দিনই রওনা দেওয়া হোক। এমপির কাছে গেলে আসল ঘটনা কি ঘটছিল সেটাও শোনা যাবেনি, আর আমরা পরবর্তীতে কি করবো সেটার একটা দিক নির্দেশনা নিয়ে আসলাম। পরশু দিন যাবো গা, কালকেই যাই। কালকে হবি না রে, কালকে সংবাদ সম্মেলন আছে। পরবর্তী আমার উদ্দেশ্য কি, আমার রাজনীতি কোথায় গমন করবি সেটা আমি জাতিক জানাবে চাই। এইভাবে চুপচাপ থাকলে এক সময় সগলে এসে মাথার উপর কাটুল ভেঙে খাবি, এই সুযোগ তো কাকু দেয়া যাবে না। হাই রে, সংবাদ সম্মেলন আছে রে, আপনি কি এমপির ক্যান্ডিডেট হবেন নাকি? কি হয় না হয় সেটা পরেই দেখা যাবে না, সেটা এখন ভাবিচ্ছি না। এমপি সাহেব যেটা কবি সেই অনুযায়ী আমাকে চলা লাগবে, হাজার হলে আমরা তাক মেনে চলি। শালা নিজের হাত দিয়ে নিজের ক্যারিয়ারটা নষ্ট করলাম রে, কাক দোষ দুমু আর কি কমু। আহারে, আপনার সমস্যা কি? আপনার ভবিষ্যৎ না ভাবেন না, এই জন্য সামনের দিকে একেবারে পারেন নাই। এই যে ভূতের ভয়ে আপনি ঘরের মধ্যে পড়ে আছেন, এর একটা বিহিত আপনি করবে চাচ্ছেন না। তুই তো দেখিচ্ছি খুব সেনা হয়ে গেছো, কে তুই কি ভূতের সাথে লড়াই করবে চাচ্ছ? লড়াই করার কি আছে, এমন তাবিজ নমু ভূতের বাপও কাছে আসে পারবি না। আমি এত কিছু জানি না, সেদিনের কথা মনে হলে এখনো শরীরের মধ্যে টনটন করে বাইজা ওঠে। হাই রে, অল্পের জন্য বেঁচে গেছি। তুই করলে কর, আমি এই ঝামেলার মধ্যে নাই, আমার সাফ সাফ কথা। বিপদ আসলে চতুর্মুখ থেকে আসে, সেটা আমি হারে হারে বুঝে পারিচ্ছি। কি আর করবো, কপালে যা আছে সেটা হবি। তাহলে এটি বসে, আমি খাবারের ব্যবস্থা করতেছি। আপনি না পানির ব্যবস্থা তাড়াতাড়ি করেন তো, লল্লি আমার শুকিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আনতেছি। কি ব্যাপার, রান্নাঘরে তো তেমন কিছু দেখিচ্ছি না, আজকে কি পানি খেয়ে থাকা লাগবে নাকি? এলে ঝোর ঝামেলার থেকে বাজারে যে ঠিক মতো করা হয় না, রান্না হবিটা কেমনে? এত চাপ লিবার পারবো না, রাতটা পানি খেয়ে পার করে দিই। টেরা ভাই, তোতা মেম্বার মনে হয় বাড়ির যাবি না, সবিক চেয়ারম্যানের বাড়িতে থাকবে। ভয়ে যে দৌড় মারছে, মনে হয় এতক্ষণে 2-4 জগ পানি খেয়ে ফেলে দিছে। ভয় তো করছে, কিন্তু কাম তো হলো না। অনেকদিন ধরে চান্সে আসছিলাম যে টুটিটা চিপে ধর্ম, কিন্তু হলো না তো। হঠাৎ করে সবিক চেয়ারম্যান এসে সব প্ল্যান ভেস্তে দিল। চলে নখ বাড়ির যে মেরে থুই আসি, ভূত সেজাই মারা লাগবি, হামাগুড়ি কি পাওয়ার কম আছে? এলাকায় কন্ট্রোল করিচ্ছি আমরা, এলাকার কোনো মায়ের বেটা আছে যে হামাগুড়ির উপর কথা কবি? সবগুলি জানে আমরা শামসু বাহিনী। সবই ঠিক আছে, কিন্তু প্রকাশ্যে কাউকে মারধর করা যাবে না, তাতে করে চেয়ারম্যানের মাঠ খারাপ হয়ে যাবে, কারণ সামনে উপনির্বাচন। জিঙ্কে করেই হোক এবার ওস্তাদকে এমপি বানানি লাগবে, কারণ দর্শকও চাচ্ছে ওস্তাদ এমপি হোক। একবার এমপি হলে তোর আর আমার পজিশন কি হবে একবার চিন্তা করছো? তখন কথার ভুল হলে পটাপট মার হবি, কাউকে দেখার সময় নাই। তবে টেরা ভাই, দক্ষিণ পাড়া আলমের বেটা সিয়ামে কাগে মারমু, ওই কিন্তু আমার পায়ে লাত্তি মারছিল ফুটবল খেলার সময়। যদিও শুনিচ্ছি গার্মেন্টসে চাকরি করিচ্ছে, কিন্তু মেলার মধ্যে আসবি না, তখনই অক দিয়ে দিমু। এ থাম থাম, কি সোল মেনশন লান্তি বলকলার জেদ ধরে আছো, বলকলা গেলে তো লাগবে। শোনে আজকে যে আমরা তো তাক মারে গেছিলাম, এই কথা জান কেউ না জানে, ওস্তাদ দেখো কবু না।
ওস্তাদ যদি জানে তাহলে আমাদের খবর আছে, কারণ ওস্তাদ কেসাল গন্ডগোল পছন্দ করে না। না না, কেউ জানবি না। আমি কি আপনার সাথে কম মিশনে গেছি? এগুলা কি কোনোদিন ফ্লাশ আছে? তোর ওপর ভরসা আছে দেখেই তো তোকে গোপন কাজে নিয়ে যায়। তুই চেংড়া হিসেবে খুব ভালো, সেটা আমি জানি। ওস্তাদ যদি এমপি হয় তোকে একটা ভালো জায়গাতে রেখে দেবো, যা কথা দিলাম। আর টুকটাক যদি কিছু খাওয়া লাগে আনালে দোকানের থেকে খাস, মাস শেষে আমি টাকা দিয়ে দেবো নি। ধন্যবাদ ভাই। কি আর খামু, খাওয়ার মধ্যে না চানাচুরি খাই। তুই কি খাস না খাস সেটা আমি জানি। রাত অনেক হচ্ছে, চল বাড়ি বিলে যাবো। আচ্ছা চলেন। যাক, বাড়ি তো ফাঁকাই দেখিচ্ছি। সুর করে ঘর আমার ঢোকা লাগবে। শুরুত করে রুমের তালা খুলে ঘর আমার ঢুকে যাবো, কোনো চাপ নাই। কিন্তু খিদেও তো লেগে গেছে, ভাত না খেলে তো ঘুমই ধরবে না রাতে। এত পেঁচাল না পেরে বাড়ির মধ্যে যাই, তাহলেই সবকিছু বোঝা যাবে না। ক্যারেটেরা এত রাতে কোনটি থেকে আসলো? ওস্তাদে কোনোভাবেই বুঝবার দেওয়া যাবে না যে আমি একটা অপারেশন থেকে এলাম। ঘরের মধ্যে আর কত থাকি, বাইরে যে চেংড়া মাংরার সাথে আড্ডা দিয়ে এলাম। সিদ্দিকের বেটা রনি আছে না, ওই তো কাজের চেংড়া, আয়নালার দোকানের থেকে খাবারও ফ্রি করে দিলাম। কি খায় না খায়। ভালো করছো। তা তোকে যে কাম দিয়েছিলাম সেটার কি করলো? কাজ চলমান আছে, কালকের দিনের মধ্যেই সব রিপোর্ট পেয়ে যাবেন। 5 নাম্বার আর 7 নাম্বার ওয়ার্ডের খুব লক্ষ্য চক্কর, এই জন্য রিপোর্ট তৈরি হতে দেরি হচ্ছে। তার মধ্যে 9 নাম্বার ওয়ার্ডের তোতা মেম্বার তো আসি, শালা খালি চেংড়া মাংরার সাথে খাও খাও করে। ওই হচ্ছে পাগলা কুত্তো, ওক দেওয়া লাগবি ভ্যাকসিন। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বেকা করা লাগবি। তুই চেংড়া বেড়া ফোর্স দিয়ে কালকের দিনের মধ্যে যেন রিপোর্ট চলে আসে। ইনশাল্লাহ কালকে দুপুরের মধ্যেই চলে আসবি। তা ওস্তাদ, আর একটা খবর শুনছেন? দগুন পাড়া রাকিব তো বউ থাকতে আরেকটা বউ লিয়েছে। আগের বউ তো ভাত খাবে না, সেটা ছাড়া আড়া করা লাগবে। এই রাতের বেলায় আপনার কাছে আসবে ছিল, হয়তো বেশি রাত হয়ে গেছে সেই জন্য আসেনি। কোষ কি রে, রাকিব না ছোট চেংড়া, তার বউ থাকতে আবার বউ লিয়ে এলো, আর তুই একটা বিয়ে করে পাচ্ছ না? কি যে কন্যা ওস্তাদ, আমার কি বিয়ের বয়স আছে? আর আমি হলো বিয়ের ঝামেলা আমাদের এখন যাওয়ার চাচ্ছি না। তাই নাকি? তুই কি এটা মন থেকে করলু নাকি আমাকে শুনানোর জন্য করলু? চিন্তা ভাবনা করছিস তুই অল্প দিনের মধ্যেই বিয়ে দেবো, খালি উপনির্বাচনটাকে পার হোক। হসে হসে, আর লজ্জা পাওয়া লাগবি না। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে গাজা। আচ্ছা ওস্তাদ। ভাবি সেই খিদে লাগছে, ভাত দেন তো। তুমি টেবিলে বসো, আমি তরকারিটা গরম করে নিয়ে আসিচ্ছি। এনা তাড়াতাড়ি করেন, খিদেতে পেট খালি চোঁচো করিচ্ছে। তাড়াতাড়ি করিচ্ছি রে ভাই। শোনো টেরা মিয়া, এঙ্কা একলা একলা আর কয়দিন বিয়ে শাদী করা লাগবে না? আপনারা হলেন আমার গার্জিয়ান, আপনারাই যদি কোনো উদ্যোগ লালেন তাহলে কেমনে বিয়ে হবি কন? আমি তো আর একলা একলা বিয়ে করবে পাবো না। তোমার কোনো পছন্দ আছে নাকি? থাকলে আমাকে কবার পারো। সারাদিন ওস্তাদের সাথে থাকতে থাকতেই চলে যায়, এলে প্রেম ভালোবাসা কর্ম কখন? আমার জীবনে প্রেম ভালোবাসা আসেনি ভাবে। ওস্তাদের সাথে থাকতে থাকতে প্রেম ভালোবাসা করে পাওনি, এই মুখে তোমার ওস্তাদ তো ঠিকই কাম বুনে বিয়ে করে ফেলছে। পার্থক্য তো এনা হবি, তাই হলো ওস্তাদ মানুষ, আমি তার শিষ্য। আমি কই কি টেরা, মজনুর বয়েক তোমার কেঙ্কা লাগে? কি যে কন্যা ভাবি, মজনুর বইয়ের কথাকে হামাক করছেন? তাই একজন বিবাহিত মহিলা। আমার স্ট্যাটাসের সাথে কি তার স্ট্যাটাস যায়? মনের মতো না হলে কি শাদী করা যাবে? খাবার বলছি, দয়া করে আমার মেজাজটা গরম করেন না। আমি কোনো বিবাহিত মহিলাকে বিয়ে করবো না, এটা আমার লাস্ট কথা। তাহলে আর কি করার, এঙ্কা একলা একলাই জীবন পার করো। ভাবি এখন খাবার দেন তো, মজনুর বইগুলো কোনো পেশাল পারেন না। তবে আপনার একটা চাচাতো বোন আছে না, বিলচাবড়ি কলেজত পড়ে? তুমি লামিয়ার কথা করছো নাকি? হ ভাবি, একদম ঠিক ধরছেন। ওকে আমার খুব ভাল লাগে। ও আচ্ছা, তলে তলে এত দূর। দাঁড়াও, শামসুখ আমি এখনই করছি। দোহাই লাগে ভাবি, ওস্তাদে গেলে বিষয়ে কিছু কয়েন না। আপনি ভাবি দেখে মন খুলে কথা কই। তোমার ওস্তাদ দেখ না করলে বিয়ে কেনটা করে হবি? সত্যি করছেন ভাবি? তার মানে আপনি আমার সাথে বিয়ে দর্জনে রাজি আছেন? না দেওয়ার তো কিছু নাই, কিন্তু লামিয়া কি তোমাকে পছন্দ করবে হিনি? অবশ্যই পছন্দ করবি। পছন্দ না করার মতো তো আমার মধ্যে কিছু নাই। আগে না কাবু ছিলাম, এখন তো মোটা হয়ে গেছি। গায়ের রং হালকা এনা কালো, কোথায় আছে না, নদীর জল ঘোলাও ভালো, জাতের মানুষ কালোও ভালো। ঠিক আছে, আমি দেখমনি। আচ্ছা দেখেন, তারপরে কি রেজাল্ট হয় এনা আমাকে জানায়েন। ইউনিয়ন পরিষদে কালকে মিটিং দেওয়া লাগবে, দিন আর ভাড়া দেওয়া যাবে না। যে ব্যাপারা ভাবে মেম্বার গুলো চলেছে, এখানে টাইট না দিলে ঠিক হবে না। টেরা, এ টেরা, তোর ভাত খাওয়া কি এখনো হয়নি? ওস্তাদ ডাকিছিলেন?
শোন, আগামীকাল সকল মেম্বারদের সাথে মিটিং দেই, কি কোস? হ্যাঁ, আমি তো কালকের মিটিং এর কথা শুকলিকে ফোন করে জানিয়ে দিছি। খুব ভালো করছো, তাহলে তাড়াতাড়ি ঘুমা, সকালে ওটা লাগবে। তা ওস্তাদ একটা কথা বললাম নি। ক, কি কব? ভাবি কি রাগ করেই আছে নাকি? দেখলাম আলাদা রুমে ঘুম পারবার গেল। রাগ করে আছে, বউয়ের কথা না শুনলে বউ বেজার। এত আহ্লাদ দেখার সময় আমার আছে, কয়েকদিন যাক এমনি ঠিক হয়ে যাবে নি। তার মানে বিয়ে করলে কি জ্বালা শুরু হবে নাকি? আরে না, জ্বালা শুরু হবে কে? প্রেম ভালোবাসার মধ্যে এলে অভিমান থাকবি। তুই যদি বইয়ের ঠিকঠাক মতো কন্ট্রোল করে পাইস তাহলে তো কোনো সমস্যাই নেই। আর বইয়ের কথা মতো তুই যদি চলিস তাহলে জ্বালা রে, অন্তর জ্বালা। আমার উপর দিয়ে বউ কথা করবে না, সবসময় টাইটের উপর রাখবো। তাহলে ওস্তাদ এখন যে শুধলাম, ঘুম ধরছে। ঠিক আছে, সেটা সময় হলে দেখা যাবে নি। এখন যা তাহলে।